নমস্কার। শ্রীরামকৃষ্ণের জগতে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক জীবনের গূঢ় তত্ত্বগুলি ভক্তদের কাছে খুব সুন্দর, সহজ, সরল গল্পের মাধ্যমে ব্যাখ্যা করতেন। এই রকম একটি গল্প আমি আজকে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। গল্পটির নাম এগিয়ে যাও। রাজদরবারে দাঁড়িয়ে আছে দিনু, গরিব কাঠুরে। বিচার হবে তার। রাজামশাই বিচার করবেন। হুঙ্কার দিয়ে রাজা বললেন, গুরুতর অভিযোগ রয়েছে তোমার বিরুদ্ধে। আমি তো অন্যায় করিনি কোনো, মুখ নিচু করে বলল দিনু। চোখ ছলছল করছে। রাজা বললেন, আমার গুপ্তচর আছে দেশের সর্বত্র। মিথ্যে খবর দিলে তাদেরই প্রাণদণ্ড হবে। তুমি তো কাঠুরে। হ্যাঁ রাজামশাই। তুমি আজকাল মাঝে মাঝে বাজারে গিয়ে হীরের টুকরো বিক্রি করে আসছো। একথা কি সত্যি? হ্যাঁ রাজামশাই। একজন কাঠুরে হীরের টুকরো পায় কোথায়? চৌর্যবৃত্তির অপরাধে শাস্তি কি প্রাপ্য নয় তোমার? দিনু বলল, আমি চুরি করিনি মহারাজ। তবে? আমাকে বলতে যদি একটু সময় দেন মহারাজ। বেশি সময় নেই তো তোমার, তুমি সংক্ষেপে বলো যা বলার, তা থেকেই বুঝে নিতে পারবো আমি। বলো তোমার কথা। রাজামশাই হুঙ্কার দিলেন আবার। দিনু ভাবছিল তার কথা রাজামশাই বিশ্বাস করবেন তো, কেননা এ যে বিশ্বাস না করার মতোই কথা। থমথম করছে রাজসভা, এতটুকু শব্দ নেই কোথাও। দীননাথ বলতে শুরু করলো, আমি তো সামান্য কাঠুরে একজন রাজামশাই। ভোরে উঠেই কাঠ কাটতে যাই, আর কোনো কাজ শিখিনি তো। আমার বাপ ঠাকুরদা এ কাজ করে গেছেন, আমিও তাই করি। হাড় ভাঙা খাটুনির কাজ। রোজই ভালো কাঠ পাবো এমনও নয়। এমনও দিন যায় কিছুই পেলুম না, হয়তো পেলুম যদিও বা বাজারে ভালো দাম পাওয়া গেল না। আমি একা তো নই, সংসার আছে। একদিন কাঠ কাটতে গিয়ে ভেঙে গেল কুড়ুলটা। ওটা আমার অস্তরও বটে। বনে বাঘ ভালুক কি নেই। ভাঙা কুড়ুল হাতে নিয়ে মন খারাপ করে বাড়ি ফিরে এলুম। ঠিক তার পরদিন ভোর হয়েছে কি হয়নি, চলেছি জঙ্গলের দিকে। এমন সময় দেখা হয়ে গেল একজনের সঙ্গে। আমি দাঁড়িয়ে পড়ে তাকে বললুম, প্রণাম সন্ন্যাসী ঠাকুর। পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। ঝলমল করছে তার চেহারা। পরনে কৌপিন, হাতে কমণ্ডলু। চোখ তুলে চাইলেন আমার দিকে, বললেন, এগিয়ে যাও, আরও এগিয়ে যাও। শুধু এটুকু বলেই চলে গেলেন তিনি। পরদিন জঙ্গলে গিয়ে মনে পড়ল তার কথা। এগিয়ে যেতে বলেছিলেন তিনি। এ কি বনে কাঠ কেটে বেড়াইতো রোজ, আজ একটু এগিয়ে গিয়েই দেখি না কেন। কতখানি এগিয়ে গিয়েছিলাম খেয়াল নেই কো। হঠাৎ চন্দনের গন্ধ এলো নাকে। একটা গাছের গায়ে ঘষা দিলুম একটুখানি। আরে, এ তো চন্দনের গাছ। আমি জানতুমই না। চন্দনের বন আছে একটু দূরেই। এরপর রোজই সেই চন্দন কাঠ নিয়ে বাজারে বেচে আসতুম। আগের মতো অত কষ্ট আর রইল না আমার। রাজামশাই গম্ভীর হয়ে শুনছেন সব। মন্ত্রীমশাই বললেন, তারপর? দিনু বলল, অভাব ঘুচে গেছে এভাবে অনেকটাই। খাওয়া পড়ার কষ্ট আর নেইকো তেমন। চন্দন কাঠ আনতে রোজ জঙ্গলে না গেলেও চলে। একদিন দুদিন বিশ্রাম নেই মাঝে মাঝে। একদিন ঘরের দাওয়ায় বসে আছি, হঠাৎ মনে হলো সন্ন্যাসী ঠাকুর তো বলেছিলেন আমায় এগিয়ে যাও, আরও এগিয়ে যাও। তাই গেলুম। একটু দূরেই তামার খনি। দামি জিনিস চন্দন কাঠের চেয়ে। এখন তাই আনি আর বাজারে দেই বেচে। ভালো দাম পাই। এর কয়েকদিন পর আরও একটু এগিয়ে গেলাম। রাস্তা ভালো নয় খুব। জঙ্গলের রাস্তা কবেই বা ভালো হয়। কিন্তু এ পথে যেন কষ্টের শেষ নেই। তবুও গেলুম। আরও একটু যেতেই দেখি পথের ওপর, পথের পাশে ঝোপে ঝাড়ে চকচকে কী সব ছড়ানো আছো যেন। কুড়িয়ে নিলুম মুঠো ভরে। বাড়িতে এনে পিদিমের আলোয় দেখে
বুঝলুম ওসব রূপো, বাজারে গিয়ে তা বিক্রি করি মাঝে মাঝেই, আগের মতো অত কষ্টই নেই আর। পাড়ার 10 জন আমাকে বড়লোক বলতে শুরু করলো। এরপর আরও অনেক এগিয়ে গিয়ে খোঁজ পেয়েছিলুম সোনার খনির। সব শেষে যা খুঁজে পেয়েছি তা হলো হীরের খনি। এক টুকরো হীরেই তো অনেক, আমার আর কোনো অভাব নেই মহারাজ। তবে আমি কোনো অন্যায় তো করিনি। রাজামশাই বসেই আছেন চুপটি করে, কোনো কথা নেই তার মুখে, বসে আছেন দু চোখ বুজে, মুখটি নিচু করে কিছু ভাবছেন যেন। কিছুক্ষণ পর মুখটি তুললেন ধীরে ধীরে, দু চোখ মেলে চাইলেন দিনু কাঠুরের দিকে পূর্ণ দৃষ্টিতে। বললেন, অন্যায় তো করেছই দীননাথ, অন্যায় তো এখনো করছো। সভা স্তম্ভিত হয়ে রয়েছে, কোনো কথা নেই কারুর মুখে। এরপর কি বলবেন রাজা, তারই অপেক্ষায় রয়েছে সবাই। মুখ নিচু করে দাঁড়িয়ে আছে দিনু। তুমি অন্যায় করেছ দীননাথ, তুমি কিন্তু আর এগিয়ে যাওনি। হীরের খনির খোঁজ পেয়ে তুমি নিজেকে ধন্য মনে করেছ আর কিছু পাওয়ার নেই তোমার, খোঁজার বাকি নেই আর কিছু। এই আনন্দটুকুই তো আমি চেয়েছি এতদিন, এর চেয়ে বেশি পাবার নেই আর, এমনই ভেবেছ তুমি। ওখানেই তোমার ভুল দীননাথ, ওই তো তোমার অন্যায়। এর চেয়েও বেশি আনন্দ আছে কোথাও, তা তুমি খোঁজো দীননাথ। যার দেখা তুমি সেদিন পেয়েছিলে তিনি তোমার গুরু, তুমি তাকে চিনতে পারোনি। তুমি এগিয়ে যাও দীননাথ, আরও এগিয়ে যাও। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।